শিক্ষার্থীরা তোমরা একটু আগে যে পঞ্চম দুঃখিত যে চতুর্থ সেশনটিতে তোমরা পার্টিসিপেট করেছো, এবার দেখো যে পঞ্চম সেশনটি তোমাদের সাথে আলোচনা করছি এবং এটি আজকের ক্লাসটি কিন্তু আরো অধিক গুরুত্বপূর্ণ, কারণ এতদিন পর্যন্ত আমরা যে আজ যে বিষয়গুলো আলোচনা করেছি সেটি আর কিছুই না, ষষ্ঠ শ্রেণীতে যেসব বীজগণিতে যে বিষয়গুলো তোমরা শিখে এসেছো সেগুলোই কিছু পুনরালোচনা করেছি। এখন পুনরালোচনা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা জানো যে যে এই যে পাটিগণিত বলো, বীজগণিত বলো, জ্যামিতি বলো, এরা প্রত্যেকেই কি একটা ধারাবাহিকতা মেনটেন করে কিনা সেটা বলো। জি স্যার করে। এবং তাহলে তোমাদের এই যে যেমন নিচের ক্লাসের পড়ার সাথে উপরের ক্লাসের পড়ার একটা রিলেশন আছে কিনা সেটা বলো। আছে না? তাহলে এই যে নিচের ক্লাসে গণিতে যা করছো সেটা কি উপরের ক্লাসে কাজে লাগে কিনা সেটা বলো। জি স্যার লাগে। এখন এই যে ক্লাস 6-এ বীজগণিতে এতক্ষণ পর্যন্ত যা যে বিষয়গুলো আলোচনা করেছি এটা কিন্তু 6-এর বিষয়, কিন্তু 6-এর পড়া আবার 7-এ কাজে লাগে কিনা সেটা বলো। জি স্যার লাগে। তাহলে কিন্তু আমি তারপরেও এই ষষ্ঠ শ্রেণীর এই বিষয়গুলো এই জন্য পুনরালোচনা করেছি। অনেক সময় উপরের ক্লাসে, অনেক সময় নিচের ক্লাসে থাকলে অনেক বিষয় তোমাদের কাছে স্পষ্ট নাও থাকতে পারে, সেজন্য আমি উপরের ক্লাসে এগুলো পুনরালোচনা করি যাতে নিচের ক্লাসের বিষয়গুলো যাতে সুস্পষ্ট যাতে হয়, কি বুঝতে পারছো? এবং সেটা নিচের ক্লাসের বিষয়গুলো সুস্পষ্ট হলে তাহলে উপরের ক্লাসেগুলো বুঝতে কি আরো সহজ হয়ে যায় কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ আমরা কিন্তু আমরা এর আগের সেশনে চিহ্নযুক্ত সংখ্যার বিয়োগ কিন্তু দেখালাম। আজকে যে 7-এ নতুন যে বিষয়টি আছে যেটি আগে কখনো তোমরা 6-এ পড়ো নাই, সেটি হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যার গুণ। কি বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে দুইটা প্লাস চিহ্নযুক্ত সংখ্যার গুণফল কি হবে, দুইটা মাইনাস চিহ্নযুক্ত সংখ্যার গুণফল কি হবে, প্রথমটা প্লাস চিহ্নযুক্ত আর দ্বিতীয়টা মাইনাস চিহ্নযুক্ত হলে গুণফলটা কি হবে, আবার প্রথমটা মাইনাস চিহ্নযুক্ত দ্বিতীয়টা প্লাস চিহ্নযুক্ত হলে গুণফল কি হবে, সেটি এবার আজকে আলোচনার বিষয়। ঠিক আছে, এবার তোমরা একটু এবার স্লাইডের দিকে দেখো যে কি লেখা। এই যে চিহ্নযুক্ত সংখ্যার গুণ দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা, এবার তোমরা এইটা একটু খাতায় একটু লিখে নাও। এটা জি স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। আচ্ছা, এবার দেখো চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মটা এবার একটু লিখে দেখো। এই যে আচ্ছা, আগে এটা স্লাইডটা আসুক, লেখাটা আসুক, তারপর আগে একটু পড়ে নাও। দেখো নিয়ম 1 এখানে কি লেখা আছে দেখো। নিয়ম 1, একই চিহ্নযুক্ত দুইটি সংখ্যার গুণফল হচ্ছে তাদের পরমাণদ্বয়ের গুণফলের সাথে যুক্ত করে প্রাপ্ত সংখ্যা। আচ্ছা, এইটা একটু ব্যাপার আছে যে এখানে মনে করো একই চিহ্নযুক্ত দুটি সংখ্যার গুণফল লেখা আছে কিনা, তাই না? জি স্যার আছে। তাহলে যে দুটো সংখ্যার গুণফল চাওয়া হবে তাদের মধ্যে হয় দুইটাই প্লাস হবে, না হলে দুটাই মাইনাস হবে। এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এরপর কি করব, এই যে এরপর ওই দুইটা সংখ্যা আমরা পরম মান বের করব। কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখন পরম মান বের করার পর ওই পরম মান দুটো গুণফল আমরা গুণ করে দেখব গুণফলটা কত হয়। কি বুঝতে পারছো? এরপর যেটাই হোক সেটার আগে আমি কিন্তু প্লাস সাইন বসাচ্ছি। এইবার একটা ব্যাপার একটু খেয়াল করো তোমরা, এই যে একই চিহ্নযুক্ত সংখ্যার যোগ আর একই চিহ্নযুক্ত সংখ্যার গুণের মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। যেমন একই চিহ্নযুক্ত সংখ্যার যোগের ক্ষেত্রে কি করছি, যেমন দুইটা সংখ্যা যদি মাইনাস চিহ্নযুক্ত হয় তখন আমরা কি করি, ওই সংখ্যা দুইটা পরম মান বের করি, বের করে যোগফলটা বের করি। কিন্তু তারপর আমরা কি করি, যেহেতু প্রদত্ত সংখ্যা দুটাতেই মাইনাস, তখন পরম মানে আগে মাইনাস বসাই। কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এই কাজটা করব না। গুণের ক্ষেত্রে আমরা গুণফলটা বের করব ঠিকই, কিন্তু দুইটা সংখ্যা প্লাস হলেও গুণফলে প্লাস বসাবো, আবার দুইটা সংখ্যা যদি মাইনাস থাকে তাও কিন্তু আমরা গুণফলে প্লাস বসাবো। কথাটা কি বোঝা গেছে? যেমন মনে করো আমি যদি যে -4 এর সাথে -9 যোগ করি, ঠিক আছে, -4 এর পরম মান হচ্ছে 4, -9 এর পরম মান 9, তাহলে 4 আর 9 যোগ করলে কত 13 হয় কিনা সেটা বলো। এখন যেহেতু এবার যোগফল বের করছি, তাহলে 4 এর আগেও মাইনাস, 9 এর আগেও মাইনাস, তাহলে 13 এর আগে আমাকে মাইনাস বসাতে হবে। তাইলে -4 প্লাস -9 ইকুয়াল টু কি -13। এইটুকু বুঝতে পারছো কিনা ওই যে চিহ্নযুক্ত সংখ্যা যোগের নিয়ম? হ্যাঁ, এবার হ্যাঁ কি বলো, প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ বলো।
না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা, এইবার -4 এর সাথে -9 যোগ না করে আমি এবার গুণ করব। এবার -4 এর পরম মান কি সেটা এবার বলো। স্যার শুধু স্যার 4। শুধু 4। -9 এর পরম মান কি হবে? ও স্যার স্যার শুধু শুধু 9 9। হবে। হ্যাঁ, তাহলে এবার যেহেতু গুণফল বের করছি, তাহলে 4 এর সাথে 9 কি গুণ করব কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। তাহলে জি 4 এর স্যার। সাথে 9 গুণ করলে 36 হয় না? 4 নং 36, 36 হয় কিনা? জি জি স্যার হয়। জি স্যার 36। হয়। এখন এইবার তাই বলে কিন্তু এবার কিন্তু 36 টাকে মাইনাস বসানো যাবে না, এবার কিন্তু প্লাসই বসাতে প্লাস হবে। ওই যে হবে, তোমরা স্যার। মনে আছে যে ওই যে মানে মাইনাসে মাইনাসে প্লাস মনে আছে তোমাদের? জি স্যার। জি জি স্যার স্যার। মনে আছে। আবার প্লাসে প্লাসে প্লাস, ওইটা আবার দেখবা জি স্যার। গুণফল আর ভাগফলের ক্ষেত্রে আবার ওই কনসেপশনটা আবার এখানে হবে। কি বুঝতে পারছো? তাই বলে জি আবার যোগ জি ফলে স্যার। বিয়োগ ফলে আবার ওই কাজটা করতে যাবা না, বুঝছো? একটাটা আবার আরেকটার মধ্যে জি আবার স্যার। লাগাই দিবা না। কি বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। তাহলে নিয়ম একটা কি তোমাদের খাতায় তোলা হয়েছে? জি জি স্যার স্যার তোলা হয়েছে। তোলা শেষ। এইবার দেখো নিয়ম একের একটা উদাহরণটা এবার একটু দেখো। এই যে, আচ্ছা নিয়ম একের উদাহরণ পরে দেখবা, এবার নিয়ম 2টা একটু দেখো, সেটা দেখো। জি স্যার। এটা একটু দেখো, নিয়ম 2 এ কি লেখা আছে? নিয়ম 2 ভিন্ন নিয়ম দুই, ভিন্ন চিহ্নযুক্ত দুইটি সংখ্যার গুণফল হচ্ছে তাদের পরমাণু দ্বয়ের গুণফলের সাথে মাইনাস চিহ্ন যুক্ত করে প্রাপ্ত আচ্ছা সংখ্যা। তোমরা, আচ্ছা মনে আছে তোমরা ওই যে পাশাপাশি ওই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মনে আছে কিনা? জি জি স্যার স্যার আছে। আছে। এইবার মনে করো যে, যেমন এইবার মনে করো -4 গুণ +9, ঠিক আছে? মন জি দিয়ে স্যার। শুনতেছো তো? এই যে -4 গুণ জি জি স্যার। স্যার +9। শুনছি। এখন -4 এর পরম মান কি? স্যার শুধু 4। স্যার শুধু 4। আর +9 এর পরম মান কি হবে? স্যার শুধু স্যার শুধু 9। 9 হবে। তাইলে আমি 4 এর সাথে যদি 9 গুণ করি, 4 × 9 = কি 36 হয় কি না? জি স্যার জি হয়। স্যার হয়। এখন 4 এর আগে মাইনাস, 9 এর আগে প্লাস, এবার অপোজিট সাইন। মাইনাসে প্লাসে যেহেতু জি স্যার। মাইনাস, তাহলে এবার 36 এর আগে মাইনাস হবে। কি বুঝতে মাইনাস। পারছো? হ্যাঁ, জি জি স্যার স্যার। বুঝতে আবার পেরেছি। যদি এবার উল্টাটা বলি, এবার যেমন আমি একটু আগে -4 গুণ +9 = -36, আবার এবার যদি উল্টাটা করি +4 × -9, আবার 4 এর সাথে 9 গুণ করলে 36 হবে, আবার কিন্তু মাইনাসও হবে, কারণ ওই যে প্লাসে জি স্যার। মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। কি বুঝতে পারছো ব্যাপারটা? মাইনাস। জি স্যার। হ্যাঁ, জি জি স্যার। স্যার। এবার নিয়ম 1 আর জি নিয়ম স্যার। 2 এর ব্যাপারটাকে এবার একটু প্রতীক দিয়ে একটু বুঝাই। এই যে দেখো, উপরোক্ত নিয়ম সমূহকে প্রতীকের সাহায্যে নিম্নোক্ত ভাবে প্রকাশ করা যায়। এই যে এবার নিচের লেখাটা একটু উঠাও, নিচের লেখা জি স্যার। জি স্যার। একটু দ্রুত উঠাও। জি স্যার। জি স্যার। স্যার শেষ। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো, এইবার নিয়ম 1 আর নিয়ম 2 প্রয়োগটা একটু দেখো, এই যে প্রতীকের সাহায্যে। এই যে দাঁড়াও, এবার দেখো নিচেরটা দেখো, একটু একটু ঘুরে আসছে। হ্যাঁ, এবার দেখো নিচের লেখাটা, এই যে নিচের লেখায় কি আছে বলো তো? এই যে নিচে সবুজ লেখাটা একদম নিচে। মনে করি a এবং b যে কোনো দুটি পাটিগণিতীয় সংখ্যা, সেক্ষেত্রে হ্যাঁ মনে করি সেক্ষেত্রে, A এবং সংখ্যা সেক্ষেত্রে হ্যাঁ আচ্ছা, তাহলে এ আর বি কি দুটো পাটিগণিতীয় সংখ্যা, বুঝছো? আর পাটিগণিতীয় জি স্যার। সংখ্যা কিন্তু সবসময় চিহ্ন বর্জিত হয়, এটা তো জানো তাই না? এখন জি এখন স্যার। এখন ওই পাটিগণিতীয় সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যাও হতে পারে, সাধারণ ভগ্নাংশ হতে পারে, দশমিক ভগ্নাংশ হতে পারে, মূলদ বা অমূলদ সংখ্যাও হতে পারে, যেটা পাটিগণিতের এই যে প্রথম অধ্যায়ে যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম কিনা, ওই যে বর্গমূলের জি স্যার। চ্যাপ্টারের জি জি ক্ষেত্রে। স্যার। আচ্ছা, এইবার দেখো যে এইবার এর আগে প্লাস, বির আগে প্লাস, এই যে দেখো, এই জি যে স্যার। দেখো, এই যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস এ, দেখতে পাচ্ছ কি না? এই যে নীল জি স্যার, লেখাটা জি দেখতে দেখতে স্যার পাচ্ছ দেখতে না? পাচ্ছি। আবার উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস বি, দেখতে পাচ্ছ জি কি না? স্যার জি পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার দেখো, এই যে উইদিন ফার্স্ট জি ব্র্যাকেট স্যার প্লাস পাচ্ছি। জি এ স্যার আর পাচ্ছি। উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস বি মাঝখানে দেখো কোনো কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ কোনো চিহ্ন নাই, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তার মানে স্যার। কিন্তু এই না, এখানে কিছু না, এখানে একটা অদৃশ্য গুণ চিহ্ন আছে, বুঝছো? আচ্ছা। মানে জি স্যার। দুইটা ব্র্যাকেট যুক্ত মানে বীজগাণিতিক রাশি মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে বুঝতে হবে সেখানে একটা অদৃশ্য গুণ চিহ্ন আছে। আমার কথা বুঝতে পারছো গুণ কি না চিহ্ন সেটা আছে। বলো। হ্যাঁ, জি জি স্যার স্যার বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। আচ্ছা, এখন এই যে প্লাস এ কে উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস এ কে শুধু এ লেখা যায় কি না সেটা বলো।
প্লাস জি এ স্যার, জি আচ্ছা স্যার, এ বলতে কি যায়। আমরা এ বলতে আমি কোন এ কে বুঝাই, প্লাস এ কে বুঝাই না মাইনাস এ কে বুঝাই? স্যার প্লাস একে। হ্যাঁ, তাইলে উইদিন স্যার ফার্স্ট প্লাস ব্র্যাকেট একে প্লাস এ বোঝাই। কে আমি শুধু এ লিখতে পারি কিনা সেটা বলো। জি জি স্যার স্যার পারি। পারি। হ্যাঁ, আবার উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস বি কে আমি শুধু বি লিখতে পারি কিনা সেটা বলো। জি স্যার পারি। হ্যাঁ, তার মানে জি স্যার এখানে পারি। আবার এই দুইটার জি স্যার মাঝখানে পারি। যেহেতু অদৃশ্য চিহ্ন, তাহলে এ আর বি গুণফলকে আমি গুণ বা ডট না লিখে এ বি লিখতে পারি কিনা সেটা বলো, বলো এখানে। জি স্যার পারি। জি স্যার পারি। পারি। জি আচ্ছা স্যার পারি। দুইটা সংখ্যা, স্যার আচ্ছা দুইটা সংখ্যা গুণফলকে পারি। ফলকে আরেকটা সংখ্যা হয় কিনা সেটা বলো। জি জি স্যার স্যার হয়। হয়। যেমন 2 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, 2 সাথে 3 গুণ করলে কত হবে? স্যার স্যার 6 5। হবে। কে বলো স্যার 5? 6 হবে। 2 সাথে 3 গুণ করলে আচ্ছা ও 2 সাথে জি 3 স্যার গুণ 6। করলে কি 6 হবে কিনা সেটা বলো। জি স্যার হবে। তাহলে জি স্যার 6 জি স্যার হবে। হবে। নিজেও আরেকটা সংখ্যা কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, জি তাইলে স্যার। দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যা যদি আমি গুণ করি, গুণফলটাকে আরেকটা সংখ্যা হবে কিনা সেটা বলো। জি স্যার হবে। জি স্যার তাইলে হবে। এখন এ বি, তাহলে এ যদি একটা সংখ্যা হয়, বি একটা সংখ্যা হয়, তাহলে এ বিও কি আরেকটা সংখ্যা হবে কিনা সেটা বলো। জি জি স্যার স্যার হবে। হবে। আচ্ছা তাহলে এ বলতে যদি প্লাস এ কে বুঝায়, তাহলে এ বি বলতে আমরা প্লাস এ বি কে বুঝানো যায় কিনা সেটা বলো। জি স্যার যায়। জি স্যার তাহলে বোঝানো এ বি যায়। কে আমি প্লাস দিয়ে উইদিন ফার্স্ট ব্র্যাকেট এ বি লিখতে পারি কিনা সেটা বলো। জি স্যার। জি জি স্যার স্যার পারি। পারি। তাহলে এইবার দেখো এই যে প্লাস, এই যে দেখো প্লাসে প্লাসে এই যে দেখো প্লাস আসছে, প্লাস এর সাথে জি স্যার। প্লাস বি গুণ করে প্লাস এ বি আসছে। দেখো এই 1 নম্বর ইয়েটা বুঝতে পারছো কিনা, দেখো এই যে আমি পয়েন্টারটা যেখানে জি স্যার। ঘুরাচ্ছি, তাইলে প্লাসে প্লাসে এই যে জি আবার স্যার। প্লাস দিলাম আর এর সাথে বি গুণ করে এখানে এ বি হলো। তাইলে এই নিয়মটা বুঝতে জি পারছো স্যার। কিনা সেটা বলো। জি স্যার জি স্যার পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি খাতায় লিখে লিখে ফেলো এই যে এইটা। স্যার লেখা শেষ। জি স্যার লেখা শেষ। এইবার দেখো, এইবার দেখো পরেরটা, জি এই স্যার। যে এইবার দেখো এই যে এর আগে এখানে কি সাইন আছে স্যার প্লাস। স্যার প্লাস সাইন আর আছে। বির আগে কি আছে স্যার মাইনাস সাইন স্যার আছে। মাইনাস মাইনাস। সাইন। এখন উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাসে আর উইদিন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বি মাঝখানে অদৃশ্য কোন সাইন আছে? স্যার স্যার ইনটু। ইনটু। হ্যাঁ, গুণ চিহ্ন আছে। আচ্ছা জি স্যার। উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস এ কে আমি এ লিখতে পারি কিনা, পারি নাকি জি পারি স্যার না? পারি। আচ্ছা স্যার পারি। এইবার দেখো মাইনাস বি, হ্যাঁ মাইনাস বি, দেখো আমি এই যে একদম প্রথম ক্লাসে আমি কিন্তু এই যে এই যে সহগ বিষয়টি আলোচনা করছি, বি বলতে আমি কি 1b কে বুঝাই কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার জি স্যার বুঝাই। বুঝাই। তাইলে আমি বুঝান। এই মাইনাস বি বলতে মাইনাস 1b এভাবে লেখা যায় কিনা, এই যে দেখো মাইনাস জি বি স্যার মানে যায়। -1 উইদিন ফার্স্ট ব্র্যাকেট -1b এরকম করে লেখা যায় কিনা। জি স্যার জি যায়। স্যার যায়। আচ্ছা এখন মনে করো মাইনাস বি কে আমি -1b, -1b মানে কি -1 এর সাথে বিটা গুণ হচ্ছে কিনা সেটা আমাকে বলো। এই যে জি স্যার জি স্যার। বিকে হচ্ছে। যে যেমন ওই যে আমি যে ওই যে গুণিতক আর সহগ, যেমন আমি যদি বলি 3b, 3b মানে কি 3 ইন্টু বি না সেটা বলো। জি স্যার। জি আবার স্যার। 4b মানে কি 4 ইন্টু বি কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। 4b মানে 4 ইন্টু বি কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, তাইলে জি স্যার। -1 ইন্টু -1b কে মানে কি -1 ইন্টু বি কিনা সেটা বলো। জি জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা তার মানে এখানে a ইন্টু -1 ইন্টু বি এটাই এখানে বোঝানো হচ্ছে কিনা, এই যে পয়েন্টারটা যেখানে জি ঘুরাচ্ছি, স্যার। এ ডট মানে জি কিন্তু স্যার। ইনটু, ডট মানে কিন্তু ইনটু। এবং আমি প্রথম ইনটু। ক্লাসে বলছি যে একটা অজানা সংখ্যা আর একটা অজানা সংখ্যার পর যদি তুমি, যেমন এ হচ্ছে অজানা সংখ্যা, -1 হচ্ছে জানা সংখ্যা, আমি যদি অজানাটাকে আগে বসাই আর জানাটাকে পরে বসাই, অবশ্যই মাঝখানে ইনটু বা ডট সাইন বসাতে হবে। ক্লিয়ার হয়েছে জি কিনা স্যার। সেটা বলো। জি স্যার। জি জি স্যার। এখন স্যার। তার মানে a ইন্টু -1 ইন্টু বি, এটাকে আমি একটু ঘুরায় -1 ইন্টু এর সাথে বি গুণ করে এ বি বলতে পারি কিনা বলো। জি জি স্যার স্যার। পারি। তার মানে এই যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট -1 থেকে আমি ব্র্যাকেটটাকে তুলে দিলাম, -1টাকে আগে আনছি, তারপর একটা গুণ চিহ্ন বসাইছি, ডট বসাইছি, তারপর এর সাথে বি গুণ করে এখানে এ বি বসাইছি কিনা জি স্যার। সেটা বলো। হ্যাঁ, জি জি স্যার। স্যার। তাইলে এই যে জি এবার স্যার। মাইনাসের জায়গায় মাইনাস বসাইছি আর 1 এর সাথে, আচ্ছা কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায় কিনা। জি জি স্যার স্যার পাওয়া যায়। যায়।
তাইলে 1 এর সাথে এ বি গুণ করলে এ বি পাওয়া যাবে কিনা সেটা বলো। জি স্যার যাবে। হ্যাঁ, তাহলে মাইনাসের জায়গায় যাবে। মাইনাস আর 1 এর সাথে এ বি গুণ করলে এ বি, আর যেহেতু মাইনাসটা পুরা এ বির আগে বসছে এই জন্য এ বি কে আমি একটা মানে ব্র্যাকেট দিয়ে বন্দি করছি, কি বুঝতে স্যার। পারছো? জি স্যার। হ্যাঁ, তাইলে দেখো প্লাসে মাইনাসে কি আসতেছে, মাইনাস আসছে কিনা, এই যে দেখো জি স্যার এই যে আসছে। এর আগে প্লাস বি এর আগে মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস তারপরে আবার এর সাথে বি গুণ করলে এই যে এ বি, এবি। এ বিটাকে জি পুরাটাকে স্যার। উইদিন ফার্স্ট ব্র্যাকেট এ বি লিখছি। দেখো এটা জি ব্যাপারটা স্যার। বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পেরেছি। তাইলে আমরা তাইলে দেখো যে তাইলে এটা মনে রাখার সুবিধা হচ্ছে ওই যে তোমরা প্রথম ক্লাসে শিখছিলা প্লাসে প্লাসে প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস বসাবা, এর সাথে বি গুণ করলে এ বি, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য এখানে Minus। মাইনাস বসাবা, এর সাথে বি গুণ করলে আর এখানে এ বি। AB। তাইলে এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তাইলে এটা একটু এই যে এই ইয়েগুলো একটু লিখে রাখো খাতায়। জি স্যার স্যার লেখা লেখা শেষ। শেষ। এবার দেখো থার্ড ইয়েটা, এইবার স্যার। দেখো আগেরবার এর আগে প্লাস ছিল বির আগে মাইনাস, এবার উল্টাটা হয়েছে জি স্যার। এর আগে মাইনাস বির আগে প্লাস, বুঝতে পারছো প্লাস। কিনা? আচ্ছা, যেমন জি স্যার। এবার বুঝতে পেরেছি। মাইনাস এ কে এই যে মাইনাস এ কে মাইনাস 1 এ কিন্তু লেখা যায়, আর মাইনাস 1টাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু রেখেছি, বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, জি তারপর স্যার। এখানে ডট বি। এখন এই উইদিন ফার্স্ট ব্র্যাকেট -1 থেকে আমি ব্র্যাকেটটা তুলে দিলাম, আর এই যে অদৃশ্য ডটটাকে দৃশ্যমান করলাম, আর এর সাথে বি গুণ করলে এ বি হয় কি না সেটা বলো। জি স্যার হয়। স্যার হয়। হয়। এবার মাইনাসের জায়গায় মাইনাস লিখলাম, আর ওয়ান দিয়ে এ বি কে গুণ করলে কি এ বি হয়, তাহলে এখানে উইদিন ফার্স্ট ব্র্যাকেট এ বি লিখলাম, বুঝতে পারছো কি না? জি স্যার। তাহলে জি স্যার বুঝতে তাহলে পেরেছি। এখানে দেখো এই যে এর আগে মাইনাস বির আগে প্লাস, এখন কিন্তু গুণ করছি, যোগও না বিয়োগও না। তাহলে এই যে দেখো এই যে জি স্যার। পয়েন্টটার দিকে তাকাও, এর আগে মাইনাস জি বি স্যার। আগে মাইনাসে প্লাসে মাইনাস হয় কিনা সেটা বলো। জি স্যার মাইনাসে হয়। প্লাসে স্যার এই যে হয়। মাইনাসে জি প্লাসে স্যার যেহেতু হয়। মাইনাস এই জন্য মাইনাস লিখছি, আর এর সাথে বি যেহেতু গুণ করে এখানে এ বি এবি। বসাইছি, বুঝতে জি পেরেছো? স্যার। জি স্যার। জি এইবার স্যার দেখো বুঝতে পেরেছি। এইবার দেখো তাহলে প্লাসে প্লাসে কি হয় বুঝলাম, প্লাসে মাইনাসে কি হয় বুঝলাম, মাইনাসে প্লাসে কি হয় বুঝলাম, এবার মাইনাসে মাইনাসে কি হয় সেটা এবার একটু জি আমাদেরকে স্যার। একটা দেখার বিষয়। এখন তুমি বলতে পারো যে স্যার মাইনাসে মাইনাসে কেন প্লাস হলো, এটা দেখো এই যে জি দেখো স্যার। এই যে এইবার দেখো এর আগে মাইনাস বির আগে দেখো দুটোটার আগে এবার মাইনাস আসছে কিনা সেটা বলো। জি স্যার আসছে। জি স্যার এসেছে। আচ্ছা, মাইনাস এ কে আমি উইদিন ফার্স্ট ব্র্যাকেট -1 ইন্টু এ লেখা যায় কিনা সেটা বলো। জি জি স্যার স্যার যায়। যায়। আবার মাইনাস বি কে আমি এবার খালি মাইনাস বি লিখছি, এটাকে আমি আর কোনো কিছু ইয়ে করিনি, কি বুঝতে পারছো এই লাইনটা? জি বুঝতে স্যার। পারছো জি কিনা? স্যার জি বুঝতে স্যার তাহলে পেরেছি। লাইনটা একটু খাতায় উঠাও, এই যে এখান থেকে এই লাইনটা একটু খাতায় উঠাও, এটা একটু উঠানোর জি ব্যাপার, স্যার। এটা একটু জি খুব স্যার। সাবধানে বুঝতে হবে। এই যে জি স্যার। এখান জি থেকে স্যার। এইটুকু আমি যতটুক পর্যন্ত দিছি, এই যে পয়েন্টারটা না বুঝে তুলে কিন্তু লাভ নাই, আগে বুঝতে হবে তারপর তুলতে হবে, জি যেইটুকু স্যার। জি বুঝছো স্যার সেইটুকু। লেখা শেষ। আচ্ছা, এইবার দেখো জি আমার স্যার লিখেছি। পয়েন্টারটা কোন দিকে, জি পয়েন্টারের স্যার। দিকে তাকাও, এই যে সমান জি সমান লিখছি, উইদিন জি ফার্স্ট স্যার। ব্র্যাকেট -1 লিখছি। আচ্ছা, এ কে আমি উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস এ লেখা যায় কি না? জি স্যার জি যায়। স্যার যায়। আর উইদিন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বি কে মাইনাস বি, আর এই যে এখানে এই যে পরপর দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, স্যার এটা চিহ্ন গুণ। না থাকলে জি অদৃশ্য স্যার। গুণ চিহ্ন আছে, এটা তো বুঝতে আছে। পারছো কি না? জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার এইবার দেখো পেরেছি। -1 কে এই যে এবার দেখো পরের লাইনটা আগে আমার মনে হয় তোমাদের দেখে নিলে ভালো হয়, সমানের পর যে জি স্যার। মাইনাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট -1 উইদিন ফার্স্ট ব্র্যাকেট -1, এই যে অদৃশ্য গুণ। আচ্ছা, এই যে দেখো এর আগে প্লাস আছে, বির আগে মাইনাস আছে কি না? জি স্যার আছে। একটু আগে এই যে 2 নাম্বার রুলসে দেখো তো, এই যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস এ ইনটু উইদিন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বি ইকুয়াল টু মাইনাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বি জি স্যার। লেখা হয়েছিল কিনা? জি স্যার জি হয়েছিল। স্যার তাইলে হয়েছিল। এখন প্লাসে মাইনাসে আমি ব্র্যাকেটটা দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, আর এর মাইনাস সাথে বি গুণ করলে এ বি, তাইলে করলে প্লাস এবি। এ ইনটু মাইনাস বি কে মাইনাস এ বি লেখা যায় কিনা? জি স্যার যায়। জি স্যার যায়। আচ্ছা, এইবার একটা ব্যাপার একটু দেখো, এইবার যেমন মনে করো এইবার এই যে আমার পয়েন্টার এইটার সাথে এইটা জি তুলনা স্যার। করো, দেখো এখানে -1 আছে, এখানে -1 আছে, দেখতে পাচ্ছ কিনা? এই যে পয়েন্টার ঘুরাচ্ছে, এই যে জি এখানে স্যার। -1 আছে, এখানে জি স্যার দেখতে -1 আছে, পাচ্ছি। কিন্তু এখানে -1 এর সাথে এ বি গুণ করা হয়েছে, কিন্তু এই জায়গাটাতে কিন্তু -1 এর সাথে এ বি গুণ না করে মাইনাস এ বি গুণ করা হয়েছে, বুঝতে জি পারছো স্যার। কিনা?
হ্যাঁ জি জি স্যার স্যার মানে এখানে স্যার। দেখো a-1 এর সাথে ab গুণ করছি, কিন্তু a-1 এর সাথে ab গুণ করেছি, বুঝা জি গেছে স্যার। কি না সেটা জি বলো। স্যার জি স্যার জি বুঝা স্যার। গেছে। আচ্ছা এইবার দেখো, এবার এইখানে যেমন এই মাইনাসটা এখানে বসাইছি, এই যে এই -1 এর মাইনাসটা এখানে বসাইছি, এখানেও -1 এর মাইনাসটা আমি এখানে বসালাম, দেখতে পাইছো কি না জি দেখো স্যার। এই যে। জি জি স্যার। স্যার আচ্ছা এখন এইখানে যেমন এই এবি-টা মাইনাসের পর বসাইছি, কিন্তু এখানে এবি পরিবর্তে যেহেতু -ab আছে, তাহলে এইখানে এই মাইনাসের পর এবি না বসায় উইদিন ফার্স্ট ব্র্যাকেট -ab বসানো যায় কিনা সেটা বলো। জি স্যার জি যায়। স্যার জি স্যার যায়। যায়। আচ্ছা আবার যেমন এরকম একটা জিনিস তোমরা পড়ছিলা না, মাইনাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট -a ইকুয়াল টু +a, পড়ছিলা কিনা সেটা বলো। জি স্যার জি স্যার পড়েছিলাম। হ্যাঁ পড়েছিলাম। তাইলে এখন মাইনাসের জায়গায় মাইনাস আছে, এখন এর জায়গায় এবি আছে, এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর এবি কে উইদিন ফার্স্ট ব্র্যাকেট এবি। জি এইবার স্যার। ব্যাপারটা বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার বুঝতে পেরেছি। তার মানে ব্যাপারটাকে আমি একটু বিশ্লেষণ করছি, কারণ কেন এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো এটা বোঝানোর জন্য আমি এভাবে বিশ্লেষণ করছি, কিন্তু এটাকে শর্টকাটে স্যার। লেখা যায়। দেখো এই যে এর আগে এখানে মাইনাস কিনা, পয়েন্টারের দিকে তাকাও, এর আগে জি মাইনাস স্যার। কিনা, জি স্যার আবার জি বির আগে স্যার। মাইনাস কিনা সেটা বলো, জি স্যার। জি জি স্যার আবার স্যার। মাইনাসে মাইনাসে প্লাস হয় কিনা সেটা বলো। জি স্যার হয়। জি স্যার এই জন্য হয়। প্লাস লিখছি, আর এর সাথে বি গুণ করে উইদিন ফার্স্ট ব্র্যাকেট এবি, বুঝতে পারছো কিনা সেটা বলো। জি জি স্যার স্যার বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। আচ্ছা এইবার তাহলে এইটা একটু এবার এটা একটু খাতে একটু একদম নির্ভুল ভাবে এবং সতর্ক ভাবে কিন্তু একদম তুলে নাও এটা। জি জি স্যার। স্যার। হ্যাঁ স্যার লেখা শেষ। স্যার আচ্ছা লেখা ঠিক আছে। শেষ। আচ্ছা এইবার এইটার এবার কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে দেখো জি এখন স্যার। উদাহরণগুলো। জি স্যার। এই যে যেমন এই যে দেখো একটু দেখো, এই যে এটা পরে তুলবো, দেখো এই যে জি স্যার। এই যে 4 এর আগে একটা প্লাস আছে কিনা, জি স্যার আছে। জি আর স্যার এইটা আছে। কিন্তু একটা অদৃশ্য গুণ চিহ্ন, যদিও এখানে গুণ চিহ্নটা একটু বোল্ড করলে বোঝা যেত। এই যে এখানে কিন্তু একটা অদৃশ্য গুণ জি চিহ্ন স্যার। আছে, যেমন পয়েন্টারটা যেখানে, কি বুঝতে পারছো। জি স্যার জি দেখতে স্যার। পেয়েছি। আবার জি 2 স্যার। আগে জি একটা স্যার প্লাস দেখতে আছে, পেয়েছি। দেখো এই যে দেখো প্লাসে প্লাসে প্লাস হয় কিনা, এই যে দেখো জি প্লাসে জি স্যার প্লাসে, স্যার হয়। হয়। এই যে এখানে প্লাস লিখলাম, তারপর এই যে 4 এর সাথে 2 গুণ করলে 8 হয় কিনা, 8 হয়। এই যে জি স্যার 4 হয়। ইন্টু স্যার 2, হয়। আমি আর এত লম্বা না করে 4 ইন্টু 2 জাস্ট ডাইরেক্ট 8 বসালাম জি স্যার। কিনা, আবার জি প্লাস স্যার। 8 জি কে স্যার শুধু বসে। 8 বলা যায় কিনা সেটা বলো। জি জি স্যার স্যার যায়। যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু খাতায় লিখে রাখো, একটু কুইক লিখে জি রাখো। স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ লেখা হয়েছে। স্যার শেষ। আচ্ছা জি এইবার স্যার দেখো শেষ। তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো, কি বুঝতে পারছো। এবার প্লাসে জি স্যার। জি স্যার মাইনাসে কি, বুঝতে প্লাসে পেরেছি। মাইনাসে কি হয় দেখো এবার। জি স্যার। এই যে দেখো এইবার 4 এর আগে প্লাস, কিন্তু 2 এর আগে কিন্তু এবার মাইনাস, খেয়াল করছো মাইনাস। এইবার। হ্যাঁ জি স্যার। জি স্যার। আগেরবার জি কিন্তু স্যার। সেম সাইন ছিল, এখন কিন্তু অপোজিট সাইন, খেয়াল করছো। জি স্যার। জি স্যার। এইবার দেখো জি প্লাসে স্যার। জি মাইনাসে স্যার। কি, এবার বলো প্লাসে মাইনাসে কি সেটা বলো। স্যার মাইনাস। মাইনাস, এই স্যার জন্য এখানে মাইনাস। মাইনাস বসালাম, আর জি 4 এর স্যার। সাথে 2 গুণ করলে 8 বসালাম। আচ্ছা জি প্লাস স্যার। 8 কে 8 লেখা যায়, মাইনাস 8 কে কি আমি 8 লিখতে পারবো সেটা না বলো। স্যার না পারবো না। স্যার। না, কারণ 8 পারবো বলতে না। প্লাস 8 কে বোঝানো হয়, তাহলে এটা একটু তুলে জি নাও স্যার। কুইক। জি স্যার। স্যার। দেখো আজকের ক্লাসটা কি সোজা লাগছে না কঠিন লাগছে। স্যার সোজা স্যার লাগছে। সোজা লাগছে। সোজা লাগছে, মানে দেখো জাস্ট প্লাসে প্লাসে স্যার প্লাস, শেষ। প্লাসে মাইনাসে মাইনাস, এটা। এইবার দেখো জি স্যার পরেরটা, শেষ। এবার দেখো নিচেরটা দেখো। জি স্যার। এইবার দেখো, এইবার আবার দেখো উল্টাটা হয়েছে, এবার আগে একবার 4 এর আগে প্লাস 2 এর আগে মাইনাস ছিল, এবার উল্টা হয়েছে 4 এর আগে মাইনাস 2 এর আগে প্লাস, মাইনাস। দেখতে পেয়েছো জি কিনা। স্যার। এবার জি দেখো স্যার। মাইনাসে জি প্লাসে স্যার। মাইনাস, আর 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়েছে, কি এবার জি ক্লিয়ার স্যার। হয়েছে কিনা। তাইলে জি জি স্যার। স্যার। তাইলে এইবার তাইলে এইবার এই যে উদাহরণগুলো যে আমি দিচ্ছি, তাইলে 1 নাম্বার নিয়ম আর 2 নাম্বার নিয়মটা এবার তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। জি স্যার জি হয়েছে। স্যার। এইবার দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এবার দেখো মাইনাসে মাইনাসে কি হয় দেখো এবার। এই যে জি স্যার। মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়েছে কিনা প্লাস। সেটা বলো। জি আবার স্যার। 4 এর সাথে 2 জি গুণ স্যার করলে 8, হয়েছে। আবার প্লাস 8 কে 8 লেখা যায় কিনা। জি স্যার যায়। জি আচ্ছা স্যার যায়, যায়। তাহলে এটা একটু লিখো, ঠিক আছে। হ্যাঁ জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে চিহ্নযুক্ত সংখ্যা গুণের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা।
জি স্যার জি স্যার হ্যাঁ, হয়েছে। কিন্তু এই বিষয়টা কিন্তু ক্লাস 6 এ কিন্তু ছিল না, এটা কিন্তু একটা নতুন বিষয়, তাই না? জি স্যার। জি স্যার এইবার আমরা পরবর্তী স্লাইডে যাই, চিহ্নযুক্ত সংখ্যার ভাগ। এটাতে যতক্ষণ টাইম আছে করব, না হলে আমরা আরেকটা লিংক দিয়ে আমরা আজকের ক্লাস খুব দ্রুত শেষ করব। এই যে দেখো, ওকে স্যার। এই যে চিহ্নযুক্ত সংখ্যার ভাগ, এটা উঠাও খাতায়। জি স্যার। জি স্যার স্যার উঠিয়েছি। আচ্ছা, এইবার স্যার দেখো উঠানো চিহ্নযুক্ত শেষ। সংখ্যার ভাগের নিয়মটা। এবার দেখো, এই যে জি নিয়ম স্যার। 1, দেখো কি লেখা আছে। নিয়ম 1, একই চিহ্নযুক্ত দুইটি সংখ্যার ভাগফল হচ্ছে তাদের পরমাণদ্বয় ভাগফলের সাথে প্লাস চিহ্ন যুক্ত করে প্রাপ্ত সংখ্যা। ওই চিহ্নযুক্ত সংখ্যা গুণ যে নিয়ম, চিহ্নযুক্ত সংখ্যার ভাগ একই নিয়ম, খালি চিহ্নযুক্ত সংখ্যা গুণে আমরা গুণফল বের করছি, আর চিহ্নযুক্ত সংখ্যার ভাগে আমরা ভাগফল বের করব। কিন্তু নিয়ম কিন্তু মোটামুটি দেখো একই রকম কিনা, খালি ওখানে গুণফল বের করছি, এখানে জি স্যার ভাগফল, কিন্তু নিয়ম কিন্তু আসলে একই। ওই প্লাসে প্লাসে প্লাসই হবে, মাইনাসে মাইনাসে প্লাসই হবে। কি বোঝা গেছে? জি স্যার এবার স্যার নিয়ম বুঝতে 2টা একটু পেরেছি। দেখো, এই যে নিয়ম 2টা, এটা একটু দেখো। জি স্যার হ্যাঁ, এটা একটু তুলে নাও বা স্ক্রিনশটও নিতে পারো। জি স্যার স্যার স্ক্রিনশট নেওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার দেখো, এবার এবার এগুলো একটু উদাহরণটা এবার দেখাই। এই যে প্রতীকের সাহায্যে লিখে দেখাই। এই যে মনে করি এ ও বি দুটি পাটিগণিতীয় সংখ্যা, এ ক্ষেত্রে দেখো, এই যে দেখো, এই যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস এ ভাগ উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস বি, দেখতে পাইছো কি না? হ্যাঁ, জি স্যার বুঝতে পেরেছি। এই যে দেখো, এই যে প্লাসে প্লাসে কি প্লাস হয় কিনা সেটা বলো, প্লাসে প্লাসে প্লাস হয় জি কিনা? স্যার হয়। এই যে প্রতীক জি দিয়ে স্যার প্লাস হয়। লিখছি, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, তারপর এ ভাগ বি লিখছি। এখন এই যে ব্র্যাকেটের, আচ্ছা, এবং এই যে মনে করো ব্র্যাকেটের আগে কি একটা প্লাস আছে, এখন এ বলতে যদি প্লাস এ কে বুঝাই, তাইলে উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস, তাহলে উইদিন ফার্স্ট ব্র্যাকেট এ ভাগ বি বলতে প্লাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট এ ভাগ বি বলা যায় কিনা সেটা বলো। জি স্যার তাহলে আমি এখান বলা থেকে যায়। প্লাসটাকে উঠায় জাস্ট এ ভাগ বি লেখা যায় কিনা সেটা বলো। জি স্যার যায়। আমার মনে হয় এটা একটু এই যে এই 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 মনে করি থেকে এই নীল লেখাটা খাতায় লিখলেই মনে হয় ভালো হয়। জি স্যার একটু দ্রুত লেখো। লিখছি। হ্যাঁ, জি স্যার হ্যাঁ, লেখা শেষ হয়েছে, একটু দ্রুত লেখো। জি স্যার শেষ। স্যার আচ্ছা, শেষ। তাইলে এবার প্লাসে প্লাসে প্লাস, এবার প্লাসে মাইনাসে দেখো। এই যে এই যে দেখো, এই যে প্লাসের এর আগে প্লাস আছে, বির আগে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় বলো, প্লাসে মাইনাসে কি হয়, কুইক বলো। স্যার মাইনাস হয়। এই জন্য মাইনাস দিছি, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে এ ভাগ বি লিখছি, বুঝতে পারছো কি না সেটা বলো। জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তাড়াতাড়ি লেখো এটা। জি স্যার এইবার দেখো, এবার প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাস, এবার মাইনাসে প্লাসে কি হয় সেটা দেখো। এই যে জি স্যার দেখো, ওই একই ব্যাপার, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, আবার ব্র্যাকেট দিলাম, তারপর এই যে এ ভাগ বি, কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখো, এবার মাইনাসে মাইনাসে কি হয় দেখো। জি স্যার মাইনাসে মাইনাসে কি হয় বলো তো দেখি, মাইনাসে মাইনাসে স্যার প্লাস হয়। এই যে প্লাস দিলাম উইদিন ফার্স্ট ব্র্যাকেট এ ভাগ, এখন আবার প্লাসটাকে উঠিয়ে দিলে এ ভাগ বি। দেখো এই চারটা নিয়ম বুঝতে পারছো কি না সেটা বলো। জি স্যার বুঝতে পেরেছি। তাহলে তাইলে এই নিয়মগুলো যদি জানা থাকে, আমরা চিহ্নযুক্ত সংখ্যা ভাগ করতে পারবো নাকি পারবো না সেটা জি বলো। স্যার পারবো। আচ্ছা, স্যার পারবো, পারবো। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এইবার দেখো, আচ্ছা এই যে দেখো, এইবার এই যে প্র্যাকটিক্যাল উদাহরণটা, এই যে দেখো 4 এর আগে প্লাস আছে, 2 এর আগে প্লাস আছে, দেখতে পেয়েছো তোমরা? জি স্যার দেখতে পেয়েছি। এই যে তাহলে প্লাসে প্লাসে প্লাস হয় কিনা সেটা বলো। জি স্যার হয়। আবার 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায় কিনা? জি স্যার পাওয়া আর যায়। 2 এর নাম তাই 2 দুগুণে 4, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, প্লাস 2 কে কি 2 লেখা যায়। এটা একটু কুইক তুলে নাও, কুইক। জি স্যার উঠানো শেষ। আচ্ছা, এইবার দেখো প্লাসে প্লাসে প্লাস হয়েছে, এবার প্লাসে মাইনাসে দেখো, এই যে 4 এর আগে কি আছে? স্যার 4 এর আগে প্লাস আছে। আর 2 এর আগে কি আছে? স্যার মাইনাস আছে। হ্যাঁ, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? স্যার মাইনাস হবে। এই যে মাইনাস আছে, আর 4 কে 2 দিয়ে ভাগ করলে দেখো 2 পাওয়া যায় কিনা সেটা বলো। জি স্যার পাওয়া যায়। হ্যাঁ, এটা একটু কুইক উঠাও।
জি স্যার। হ্যাঁ স্যার উঠানো শেষ। হয়েছে। এইবার দেখো, জি, এবার স্যার। মাইনাসে প্লাসে, এই যে দেখো 4 এর আগে কি আছে স্যার মাইনাস আছে। আর 2 এর আগে কি আছে, স্যার প্লাস আছে। তারপর ইকুয়াল। মাইনাসে প্লাসে কি হয় বলো, মাইনাসে প্লাসে স্যার মাইনাস হয়। হ্যাঁ মাইনাস। আর 4 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, স্যার 2 হয়। 2 হয়। যে 2টা লেখো, ঠিক আছে। জি স্যার। এবার মাইনাসে মাইনাসে দেখো, এবার দেখো 4 এর আগে মাইনাস আছে, 2 এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়, স্যার প্লাস হয়। আর 4 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, স্যার 2 হবে। হ্যাঁ। আচ্ছা এখন প্লাস 2 কে, আচ্ছা 2 বলতে আমি কোন 2 কে বুঝাই, স্যার প্লাস 2 কে বুঝাই। তাহলে প্লাস 2 কে আমি শুধু 2 লিখতে পারি কিনা সেটা বলো। জি স্যার পারি। আচ্ছা পারি, ঠিক আছে। আচ্ছা এইবার জি, দেখো, তবে একটা কথা দেখো, যে 3টা স্টার মার্ক দেওয়া আছে, ভাজক তথা জি। বিয়ের মান 0 হতে হবে না। আমি ট্রিপল স্টার দিয়ে রাখছি, কারণ 0 দিয়ে কি কোনো সংখ্যাকে ভাগ করা যায় সেটা আমাকে আগে বলো। না স্যার। যায় না, না, স্যার। এই জন্য ট্রিপল স্টার দিয়ে লিখছি, ভাজক তথা বিয়ের মান 0। এই তুমিও কিন্তু এটাকে, এই নোটিশটাকে একদম 3টা স্টার দিয়ে খাতায় কিন্তু লিখে রাখো। জি স্যার লিখছি। আচ্ছা লেখা হলে আমাকে বলবে। জি স্যার। আচ্ছা স্যার শেষ। আচ্ছা এইবার আমি নেক্সট লিঙ্কটা পাঠাবো। নেক্সট লিঙ্কটা কিছুই না, একটা বাড়ির কাজ আমি দিব, ঠিক আছে। হ্যাঁ নেক্সট লিঙ্কটা আমি জি, স্যার। পাঠাচ্ছি। ওকে, থ্যাংক ইউ জি স্যার। ফর পার্টিসিপেটিং ইন প্রেজেন্ট সেশন। ওকে। জি স্যার।